আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। অর্থোগ্রাফিক এই শব্দটা মানে হচ্ছে অর্থ মানে হচ্ছে এটাকে সব শব্দটাকে যদি ভাঙি তাহলে শব্দটাকে দুইটা শব্দ করা যায়, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে গ্রাফিক। তাহলে অর্থ মানে হচ্ছে 90 ডিগ্রি আর গ্রাফিক মানে হচ্ছে ড্রয়িং। তো পুরোটার মানে হচ্ছে 90 ডিগ্রি ড্রয়িং আর প্রজেকশন মানে এই জিনিসটাকে প্রজেক্ট করা। তা আমরা আজকে যে টপিকটা ডিসকাশন করব সেটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন, মানে 90 ডিগ্রি করে ড্রয়িং করবো। মোট কথা এটা হচ্ছে আমাদের এইম, উদ্দেশ্য। এখন কিভাবে ড্রয়িং করব? দেখো আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি, সেখানে দুইটা প্লেন আছে, একটা ভার্টিক্যাল প্লেন একটা হরিজন্টাল প্লেন। ভার্টিক্যাল প্লেন মানে সেটা সিধা হয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা ভার্টিক্যাল প্লেন। আর এটা তো ড্রয়িং বোর্ড, সেই জন্য এটাকে ইনক্লাইন করে রাখতে হয়েছে, এটা হচ্ছে হরিজন্টাল প্লেন। সো ভার্টিক্যাল প্লেন আর হরিজন্টাল প্লেন। ভার্টিক্যাল প্লেন মানে কি? উলম্ব। ভার্টিক্যাল শব্দের বাংলা হচ্ছে উলম্ব এবং হরিজন্টাল শব্দের বাংলা হচ্ছে গিয়ে অনুভূমিক। তো আমাদের একটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, একটা হচ্ছে হরিজন্টাল প্লেন। এই ভার্টিক্যাল প্লেন আর হরিজন্টাল প্লেন একটা একটাকে যে লাইনে ইন্টারসেক্ট করে এটাকে বলে রেফারেন্স লাইন। আর এদিকে দেখো এক্স ওয়াই লাইন বলা হয়, এক্স ওয়াই দিয়ে ইন্ডিকেট করলাম। তাহলে একটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, একটা হচ্ছে হরিজন্টাল প্লেন। মনে রাখবে ভার্টিক্যাল প্লেন আর হরিজন্টাল প্লেন অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একে অপরের সহিত। আর এই দুইটা প্লেন যে লাইনে ইন্টারসেক্ট করছে এই লাইনটাকে বলা হয় রেফারেন্স লাইন অর এক্স ওয়াই লাইন। এই লাইনটা হচ্ছে এক্স ওয়াই লাইন। এখন দেখো এখানে সামনে আমি একটা, এটা হচ্ছে প্লেন, এখানে সামনে একটা আমি অবজেক্ট নিলাম, আর এখানে আছে অবজারভার। অবজারভার মানে আমরা যারা দেখছি, অবজারভার। অবজারভার মিন্স যে দেখছে, যে দেখছে, মানে আমরা দেখছি বা যেই দেখছে, যেই বস্তুটাকে দেখছে। তাহলে ইন বিটুইন মিডলে আছে অবজেক্ট, এখানে হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এখানে হচ্ছে অবজারভার। এখন কন্ডিশন হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশনে 90 ডিগ্রি করে দেখতে হবে। 90 ডিগ্রি মানে সেই ক্ষেত্রে অবজারভারকে ইনফাইনাইট ডিসটেন্সে থাকতে হবে। ইনফাইনাইটের বাংলা হচ্ছে গিয়ে অসীম দূরত্ব। তো অবজারভারকে কি বলতে হবে? অসীম দূরত্বে থাকতে হবে। অসীম দূরত্ব যদি থাকে তাহলে ম্যাথমেটিক্সের কনসেপ্ট অনুসারে এই রে মানে একে কনসিডার করা হয় এই অবজেক্ট থেকে একটা রে আমাদের চোখে আসছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুকে। তো সেই রেগুলি অলওয়েজ প্যারালাল হবে। অঙ্কের কনসেপ্টে, ম্যাথমেটিক্সের কনসেপ্টে যে কোনো লাইন যদি ইনফাইনাইট ডিস্টেন্স অবধি যায় তাহলে সবগুলি লাইন প্যারালাল হয় এবং তারা ইন্টারসেক্ট করে না। এখানেও দেখো এই লাইনগুলি যে ড্র করেছি অল আর প্যারালাল এন্ড মাস্ট নট বি ইন্টারসেক্ট। এই লাইনগুলি কি হলো? অবজেক্ট। অবজেক্ট থেকে এদিকে যদি আমি এক্সটেন্ড করি পিছনের দিকে, তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। এই ভার্টিক্যাল প্লেনে এই রেগুলি গিয়ে ইন্টারসেক্ট করছে চারটা পয়েন্টে। দেখো এখানেও চারটা পয়েন্ট আছে, এটা তো 3 ডাইমেনশনাল ফিগারে গেছে এর জন্য এরকম। এখানেও চারটা পয়েন্ট আছে, এখানেও চারটা পয়েন্ট। এটার একটা ইমেজ আমার এখানে তৈরি হলো। তো এটা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশনের কনসেপ্ট। অর্থ কনসেপ্ট কি? অবজারভার একটা ইনফাইনাইট ডিসটেন্সে থাকবে এবং ইনফাইনাইট ডিসটেন্স থেকে অবজারভার এখানে অবজেক্টটাকে দেখবে এবং দেখার পরে ইমেজটা তৈরি হবে। এতে কি হবে? 90 ডিগ্রি ড্রয়িং হচ্ছে। 90 ডিগ্রি মানে একদম পারপেন্ডিকুলারলি অবজেক্টটাকে দেখছে। এখন কোথায় ইমেজ তৈরি হচ্ছে? হরিজন্টাল প্লেনে, ভার্টিক্যাল প্লেনে। যদি আমরা ফ্রন্ট ভিউ দেখি তাহলে ভার্টিক্যাল প্লেনে, যদি আমরা টপ ভিউ দেখি, টপ ভিউ মানে উপর থেকে, টপ ভিউ। টপ ভিউ একটা হচ্ছে টপ ভিউ আর একটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ মানে সামনে থেকে আর টপ ভিউ মানে উপরের থেকে। শব্দ থেকেই বোঝা যায় ফ্রন্ট মানে সামনে, টপ মানে হচ্ছে উপর। উপর থেকে যদি দেখি তাহলে এটার ইমেজ তৈরি হবে এই প্লেনে, উপরে যেটা আছে এই প্লেনে আমার ইমেজ তৈরি হলো। তাহলে এখানে আমরা টপ ভিউ দেখছি, টিভি শর্ট ফর্ম লিখলাম আমি টপ ভিউ। আর এখানে আমরা দেখলাম FV লিখলাম শর্ট ফর্ম, F ফর ফ্রন্ট, V ফর ভিউ। ফ্রন্ট ভিউ দেখলাম, এদিকে দেখলাম টপ ভিউ। তাহলে এটা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশনের কনসেপ্ট, যে কনসেপ্টে আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন হচ্ছে। এখন হচ্ছে এই অর্থোগ্রাফিক প্রজেকশনের চারটা মেথড আছে, দুটা মেথড জেনারেলি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন আর একটা বলছি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এখন হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন কি আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন আমি শর্ট ফর্মে লিখে দেবো FAP মানে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। তোমরা যখন পরীক্ষা লিখবে FAP নয়, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন পুরো নামই থাকবে, কোশ্চেন পেপারে থাকবে, তোমাদের লিখতে হবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। আর TAP মিন্স থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, মানে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। T ফর থার্ড, A ফর অ্যাঙ্গেল এন্ড P ফর প্রজেকশন। এখন দেখো এখানে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন ছবিগুলো আমি এঁকে রেখেছি। এখন কনসেপ্টটা হচ্ছে ফার্স্ট চারটা কোয়াড্রেন্ট আছে। আমরা ম্যাথমেটিক্সের কনসেপ্ট আমরা জানি, তোমরা অলরেডি পড়েছো যে চারটা কোয়াড্রেন্ট আছে। কোয়াড্রেন্ট মানে এদিকে একটা প্লাস সাইন যদি দেওয়া হয়, কোয়াড্রেন্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দিস ইজ দ্য সিস্টেম।
নাম দেওয়ার জন্য, নাম্বারিং দেওয়ার জন্য কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, মানে এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে থার্ড কোয়াড্রেন্ট, এখানে ফোর্থ কোয়াড্রেন্ট। তো যেহেতু আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন করছি, তো ফার্স্টের অ্যাপ যেহেতু আছে, সেহেতু এদিকে আমি একটা অবজেক্ট ধরলাম, অবজেক্টটা আছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ব্যাপারটা বোঝা গেছে কি? আবার রিপিট করছি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে যেহেতু ফার্স্ট আছে, সেহেতু অবজেক্টটা থাকবে অলওয়েজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। সিমিলারলি যখন আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন বলবো, তখন যেহেতু নামটা থার্ড আছে, সেহেতু অবজেক্টটা থাকবে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোনটা? এটা কিন্তু থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে একটা অবজেক্ট, থার্ড কোয়াড্রেন্টে আছে। এখন আমরা ফার্স্ট পড়বো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, এরপর আমরা পড়বো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। যেহেতু ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, সো ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে অবজেক্টটা আছে। এখন আমরা অবজেক্টটাকে দেখবো, দেখার সিস্টেম হচ্ছে, ইট ইজ এ রুল অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যে অবজেক্টকে অলওয়েজ ফ্রন্ট সাইড থেকে দেখা হবে ফর ফ্রন্ট ভিউ FV, এন্ড উপর থেকে দেখা হবে যখন টপ ভিউ। আবার রিপিট করছি, অবজেক্টকে সবসময় ফ্রন্ট সাইড থেকে দেখা হবে ফর ফ্রন্ট ভিউ ইররেসপেক্টিভ অফ দ্য কোয়াড্রেন্ট, মানে যে কোনো কোয়াড্রেন্টে থাকুক, রুল ইজ সেম দ্যাট অবজেক্টকে আমরা ফ্রন্ট ভিউর জন্য ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোয়াড্রেন্টই থাকুক, অলওয়েজ ফ্রন্ট ভিউর জন্য সামনে থেকে দেখবো, টপ ভিউর জন্য উপর থেকে দেখবো। এখন ফ্রন্ট ভিউ থেকে জন্য যখন সামনে থেকে দেখছি, তখন এটার ইমেজটা কোথায় তৈরি হবে? এই যে এখানে যে তৈরি হলো, কোথায়? এটার পিছনে। তো এইটার পিছনে কোথায় আছে? এখানে ইমেজটা তৈরি হবে, সেই ইমেজটা তৈরি হলো। সিম্পল কনসেপ্টে ফ্রন্ট ভিউ। এবার হচ্ছে টপ ভিউ। টপ ভিউ মানে আমি যখন উপর থেকে দেখবো, আমি যখন উপর থেকে দেখবো, তখন টপ ভিউটা কোথায় তৈরি হবে? টপ ভিউটা তৈরি হবে এই প্লেনে, কারণ এটা হচ্ছে হরিজন্টাল প্লেন, আর এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল প্লেন। এটা হচ্ছে হরিজন্টাল প্লেন, আর এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল প্লেন। তো ফ্রন্ট ভিউ যখন সামনে থেকে যখন দেখছি, তখন এটার ইমেজ তৈরি হলো কোথায়? এদিকে। এন্ড টপ ভিউ যখন উপর থেকে দেখছি, এটার ইমেজ তৈরি হলো কোথায়? এদিকে। তো এখানে হচ্ছে ফ্রন্ট ভিউ তৈরি হলো, আর এদিকে তৈরি হলো কি? টপ ভিউ। এদিকে তৈরি হলো কি? টপ ভিউ। এখন ফ্রন্ট ভিউ যখন এখানে আছে, টপ ভিউ আছে এখানে। এখন দেখো সিস্টেম হচ্ছে, ইঞ্জিনিয়ারিং সিস্টেম হচ্ছে, আমাদের ড্রয়িং বোর্ডটা বা আমাদের যে ড্রয়িং শিট, এটা হচ্ছে 2 ডাইমেনশন, আর এই যে ইমেজটা যে আমরা আঁকছি, এটা হচ্ছে 3 ডাইমেনশন। এর জন্য 3 ডাইমেনশনকে 2 ডাইমেনশন কনভার্ট করার জন্য হরিজন্টাল প্লেনটাকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেওয়া হয়। আবার রিপিট করছি, হরিজন্টাল প্লেনটাকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটা যেদিকে ঘুরে, ঘড়ি কাঁটা কোন দিকে ঘুরে? এদিকে ঘুরছে। তাহলে আমাদের এই প্লেনটাকে 90 ডিগ্রি নিচের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ঘুরিয়ে দেওয়া হয় মানে কনসিডার করা হয় নিচের দিকে। তাহলে এই টপ ভিউটা আমাদের কোথায় আসবে? যেহেতু টপ ভিউটা এখানে আছে, 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়েছে, সো অবভিয়াসলি টপ ভিউ এসে পড়বে এখানে। ফ্রন্ট ভিউ আছে উপরে, টপ ভিউ আছে নিচে। এজন্য ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ছবি যখন আমরা আঁকবো, তখন এরকম একটা প্লাস সাইন যদি দেই, তাহলে উপরে আমরা আঁকবো ফ্রন্ট ভিউ, নিচে আঁকবো আমরা টপ ভিউ। কারণটা আবার বলছি, ফ্রন্ট ভিউ এখানে তৈরি হয়েছে, যেহেতু টপ ভিউ এখানে তৈরি হয়েছে, টপ ভিউটা নিচে এসে পড়ছে, সেহেতু ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে ফ্রন্ট ভিউটা উপরে আসবে, টপ ভিউটা নিচে আসবে। এখন সবসময় এটা মনে রাখার উপায় নেই, মনে রাখার একটা কৌশল, যেটা আমি কিভাবে মনে রাখি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের প্রথম লেটারটা কি? ফার্স্ট অ্যাঙ্গেলে F, উপরে থাকবে F। ফার্স্ট অ্যাঙ্গেলে প্রথম লেটারটা হচ্ছে F, এখানে ফ্রন্ট ভিউ প্রথম লেটারটা হচ্ছে F, তাহলে F আর F উপরে থাকছে। দিস ইজ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। এবার থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন যখন পড়াচ্ছি, সিস্টেমটাকে সামনে থেকেই দেখবো, এদিক থেকে দেখবো। এই থেকে দেখলে ফ্রন্ট ভিউ কোথায় তৈরি হচ্ছে? এই জায়গাতে। এই থেকে যখন দেখছি ফ্রন্ট, কারণ প্লেন তো পিছনে নেই, প্লেন তো এখানেই আছে শুধু, তো প্রজেক্ট আমার এখানেই করতে হবে। ফ্রন্ট ভিউ এখানে তৈরি হচ্ছে। টপ ভিউ যখন উপর থেকে দেখছি, তখন টপ ভিউটা কোথায় তৈরি হবে? এদিকে, কারণ নিচে তো প্লেন নেই, উপরে তৈরি হলো। এখানে আছে টপ ভিউ, এখানে আছে আমাদের ফ্রন্ট ভিউ। টপ ভিউ আর ফ্রন্ট ভিউ। এবার রুলসটা কি? হরিজন্টাল প্লেনটাকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরানো হয়, নিচের দিকে কিন্তু ক্লকওয়াইজ নয়। ক্লকওয়াইজ মানে উপরের দিক। তাই ক্লকওয়াইজ যখন ঘুরিয়ে দেবো, এই অবজেক্টের যে ইমেজটা আছে, এটা কোথায় এসে পড়বে? এদিকে এসে পড়বে। এদিকে কি আসলো? টপ ভিউ। এদিকে এসে পড়লো টপ ভিউ। এখন দেখো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন যখন ফ্রন্ট ভিউ আছে নিচে আর টপ ভিউ আছে উপরে, ফার্স্ট অ্যাঙ্গেলের জাস্ট অপোজিট। ফার্স্ট অ্যাঙ্গেলের উপরে আছে ফ্রন্ট ভিউ, নিচে আছে টপ ভিউ। কিন্তু থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের নিচে আছে ফ্রন্ট ভিউ, উপরে আছে টপ ভিউ। তো এখন তাহলে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন যখন আমরা আঁকবো, উপরে আঁকবো টপ ভিউ, নিচে আঁকবো ফ্রন্ট ভিউ। এটাও মনে রাখার কি উপায়? এটাও একটা, আমি কিভাবে মনে রাখি, পুরো বইয়ে লেখা নেই, যে থার্ড অ্যাঙ্গেল প্রথম লেটারটা কি? টি, আর এখানে উপরে আছে টি। তো ফার্স্ট অ্যাঙ্গেল প্রথম লেটারটা কি? F, উপরে কি থাকবে? ফ্রন্ট ভিউ। থার্ড অ্যাঙ্গেল প্রথম লেটারটা কি? টি, তো উপরে থাকবে টপ ভিউ। আর সাইড ভিউ অলওয়েজ
রাইট হ্যান্ড সাইডের উপরে থাকে, এটা লেফট হ্যান্ড সাইড ভিউ বলে। এল ফর লেফট, এস ফর সাইড, ভি ফর ভিউ। লেফট হ্যান্ড সাইড ভিউ এদিকে, রাইট সাইডে উপরে, এদিকেও লেফট হ্যান্ড সাইড ভিউ রাইট সাইডে উপরে থাকে। সো টপ থার্ড অ্যাঙ্গেলে টপ ভিউ উপরে, ফ্রন্ট ভিউ নিচে, ফার্স্ট অ্যাঙ্গেলে ফ্রন্ট ভিউ উপরে, টপ ভিউ নিচে, আর থার্ড অ্যাঙ্গেলে তো সেম বলে দিলাম। আর লেফট হ্যান্ড সাইড ভিউ দুটোর ক্ষেত্রে সেম, রাইট সাইডে উপরের দিকে থাকে। তো আজকে যেটা বুঝলাম অর্থোগ্রাফিক প্রজেকশনের প্রসিডিউরটা, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন পড়লাম। এখন লাস্ট যেটা আছে যে দুইটার ডিফারেন্স, এটা অনেক সময় পরীক্ষাতে বিভিন্ন জায়গাতে কোশ্চেন করতে পারে যে এটা ডিফারেন্সটা কি। তো এটার ডিফারেন্স হচ্ছে কি কি বলতে পারি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে কি বলতে পারি যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে অবজেক্টটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে কি বলতে পারি অবজেক্টটা আছে থার্ড কোয়াড্রেন্টে, সেটা ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড কি বলতে পারি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে ফ্রন্ট ভিউ অ্যাবভ দ্য টপ ভিউ, ফ্রন্ট ভিউ উপরে আছে, টপ ভিউ নিচে আছে। এক্ষেত্রে বলতে পারি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে টপ ভিউ উপরে আছে এবং ফ্রন্ট ভিউ নিচে আছে। দুইটা ডিফারেন্স হয়ে গেল। এবার থার্ড ডিফারেন্স কি বলতে পারি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে অবজেক্ট ইজ প্লেসড ইন ফ্রন্ট অফ ভিপি, ইন ফ্রন্ট মানে সামনে, ইন ফ্রন্ট অফ ভিপি এন্ড অ্যাবভ এইচপি, ইন ফ্রন্ট অফ ভিপি এন্ড অ্যাবভ এইচপি। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে কি হচ্ছে, অবজেক্ট ইজ প্লেসড, দেখো এটা হচ্ছে ভিপি, ভিপি পিছনে আছে, তো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে অবজেক্ট ইজ প্লেসড বিহাইন্ড ভিপি, পিছনে ভিপি, এন্ড হরিজন্টাল প্লেন হচ্ছে এটা, এটার নিচে আছে, এন্ড বিলো এইচপি। আগেরটার ক্ষেত্রে অ্যাবভ এইচপি এন্ড ইন ফ্রন্ট অফ ভিপি, আর এটার ক্ষেত্রে বিহাইন্ড ভিপি এন্ড বিলো এইচপি। এই হচ্ছে তিনটা ডিফারেন্স। এবং লাস্ট আরেকটা ডিফারেন্স আমি কি বলতে পারি, এটার মধ্যে বলতে পারি যে এটার সিম্বল আছে একটা, এই সিম্বল দুইটা আমি এঁকে রেখেছি, এটা একটা ট্রাঙ্কেটেড কোণের সিম্বল। ট্রাঙ্কেটেড কোণ মানে কোণ তো তোমরা জানো, কোণ শেপ এরকম, এটাকে যদি উপর দিয়ে কেটে দেই তাহলে এটাকে ট্রাঙ্কেটেড কোণ বলা হয়। ট্রাঙ্কেটেড কোণটার ফ্রন্ট ভিউ নেওয়া হয়েছে এখানে, এটার টপ ভিউ নেওয়া হয়েছে ট্রাঙ্কেটেড কোণের। তো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ফ্রন্ট ভিউ কি থাকে, সামনে থাকে, এর জন্য ফ্রন্ট ভিউটার ছবি এখানে, আর টপ ভিউটার ছবি এখানে। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের উপরে প্রথম ফার্স্টে কি থাকে, ফার্স্টে থাকে টপ ভিউটা, এর জন্য টপ ভিউ ছবিটার আগে ফ্রন্ট ভিউ ছবিটা পরে। তো আজকে তোমাদের যে জিনিসটা বোঝানো হলো সেটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশনের মেইন কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিশেষ পার্ট। আইসোমেট্রিক যেমন ইম্পর্টেন্ট, অর্থোগ্রাফি ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন আসে সেটা থেকে। তো অর্থোগ্রাফিক প্রজেকশন ব্যাপারটা বুঝালাম। অর্থ হচ্ছে 90 ডিগ্রি, এই শব্দটা যদি মনে রাখতে পারো 50% উপর কমপ্লিট। যে অর্থ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর গ্রাফিক মানে হচ্ছে ড্রয়িং। এই ড্রয়িংটা সবকিছু আমরা 90 ডিগ্রি করে ড্রয়িং করা হচ্ছে। এই অর্থোগ্রাফিক প্রজেকশনের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে। আমাদের বাড়িঘরে যে বিল্ডিং এর প্ল্যান তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে সবকিছু টপ ভিউ অর্থোগ্রাফিক প্রজেকশনে করা হচ্ছে, আইসোমেট্রিক কিন্তু বিল্ডিং এর প্ল্যান তৈরি করা হয় না। তো এটা হচ্ছে টপ ভিউ, এটা যদি বুঝতে পারো তাহলে আমাদের বিল্ডিং এর প্ল্যান কিভাবে হচ্ছে সেটাও ইজিলি বোঝা সম্ভব। বিল্ডিং এর প্ল্যান কিভাবে হচ্ছে, সেম ভাবে আমাদের টপ ভিউ নেওয়া হচ্ছে, যে কোনো বিল্ডিং এর উপর থেকে যে ছবিটা ইমেজটা আসছে এটা নেওয়া হচ্ছে। এখানে আমরা যে টপ ভিউ উপর থেকে দেখছি এর ভিউটা, তো আমাদের বিল্ডিং এর প্ল্যান, টপ ভিউ যে প্ল্যান যে বললাম, সো টপ ভিউর আরেকটা নাম হচ্ছে গিয়ে বলা হয় প্ল্যান, সেম মিনিং। টপ ভিউর অ্যানাদার নেম হচ্ছে প্ল্যান। ফ্রন্ট ভিউর আরেকটা মিনিং আছে, আরেকটা নাম আছে, দিস ইজ কল্ড এলিভেশন, ELEVATION। ফ্রন্ট ভিউ, টপ ভিউ আরেকটা নাম হচ্ছে প্ল্যান, ফ্রন্ট ভিউ একটা নাম হচ্ছে এলিভেশন। আর লেফট হ্যান্ড সাইড ভিউর কোনো আর সেপারেট কোনো নাম নেই। কেন লেফট হ্যান্ড সাইড ভিউ, বা হাত যেদিকে দেয় যায় আমাদের সেদিক দিয়ে দেখা হয়, সেই জন্য এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড ভিউ। তো এটাই হলো আজকের টপিকটা, আশা করি বুঝেছো। ওকে, থ্যাংক ইউ।